প্রথমে আমি বলি, আপনাদের যদি খুব চালাক কেউ থেকে থাকেন, অনেক বেশি বুদ্ধিমান, তারা এই অনুষ্ঠানে না থাকলেও পারেন, কারণ তাদের পক্ষে উদ্যোক্তা হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ উদ্যোক্তা হওয়ার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে একটু বোকা হওয়া। যারা পৃথিবীতে অনেক বড় বড় উদ্যোক্তা, তারা একটু বোকা ছিল বলে উদ্যোক্তা হয়েছে। আর যারা চালাক, তারা MBA পাশ করছে এবং সেখানে ওই উদ্যোক্তার অধীনে চাকরি করছে। কারণ বেশি চালাক লোক জীবনে কোনো ঝুঁকি নিতে পারে না। মনে করেন, বলা হলো এই 5 তলা যে কমিউনিটি হলটা, এটার উপর থেকে লাফ দিয়ে যে পড়বে তাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে। 10 লক্ষ টাকা তো কোনো টাকাই না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আমি দাঁড়াই আসছি, যে লাভ দিয়ে পড়বেন তাকে 10 লাখ টাকা দিব। আমাদের এই অডিটোরিয়ামের কেউই লাভ দিবে না, কারণ চালাক তো সাথে সাথে বুঝে ফেলবে যে স্যারে আমাদেরকে মারার একটা ব্যবস্থা করছে, যেন স্যারের টাকাটাও বেঁচে যাবে আর আমরা একে একে লাভ দিব, মরে যাব। এখানে কেউ লাভ দিবে না। কিন্তু আমাদের মধ্যে একটা আছে একটু বোকা কিসেমের, লম্বা টাইপের, ব্যাককেল টাইপের। সে জানে না 5 তলা থেকে লাভ দিলে কি হবে। সে দৌড়ে উঠছে ছাদের উপরে, ওটা দিছে লাভ। লাভ দিয়ে দেখেন ওখানে পাশে একটা আম গাছ আছে না, ওই আম বিল্ডিং এর এখানে একটা গাছ আছে, দেখবেন গাছের মতো কতগুলো ডিশের তার ঝুলে আছে। ও লাভ দিয়ে করছে কি, ওই ডিশের তারের মধ্যে পেঁচে গেছে। তারপরে আস্তে করে পড়ছে, এখানে একটু চেষ্টা খাইলো আর 5 লাখ টাকা পেয়ে গেল। অতএব আমরা যাদেরকে ভাগ্যবান বলি, কোনো ভাগ্যবান না, ওরা আসলে বোকা একটু। আর আমরা যারা কম টাকা পয়সার মালিক বা চাকরি করি বা চাকরি করি, আমরা খুব চালাক। আমরা জীবনে কোনো ঝুঁকি নেই। তা আমি আজকে এখানে যারা তরুণ, যারা উদ্যোক্তা, ব্যবসা করতে আসছেন, তাদেরকে প্রথমে বলবো, এই জীবনে একটু বোকা হওয়া ভালো। উদ্যোক্তা হতে গেলে জীবনে রিস্ক নিতে হবে। ইট শুড বি দ্য ফার্স্ট, মানে আপনার প্রথম কন্ডিশন, উদ্যোক্তা হওয়ার প্রথম কন্ডিশন হচ্ছে জীবনে ঝুঁকি নিতে হবে। আর ঝুঁকি না নিয়ে যদি আপনি সব কিছু নিরাপদে হিসাব করে, মাসের বাজেট, বেতন ভাতা, এটা সেটা করে, ভবিষ্যৎ, বউ বাচ্চা পড়া, এই সব কিছুর মাথার মধ্যে একসাথে নিয়ে প্ল্যান করে করে যদি মানে খুব চালাকি করেন, আপনার পক্ষে উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা নেই। মোস্ট অফ দ্য উদ্যোক্তা আমাদের দেশে, আমরা যাদেরকে সফল উদ্যোক্তা বলি, বা আমি মার্কেটিং এর লোক হিসাবে বলি, মার্কেটিং স্টুডেন্টদেরকে বলি যে অনেক বেশি মার্কেটিং পড়লেন, MBA পড়লেন, ফিলিপ কটলারের বই সব মুখস্থ করে ফেললেন, মিজান স্যারের সমস্ত বক্তৃতা মনোযোগ দিয়ে শুনলেন, এই সব কিছু করার পরে আপনি খুব ভালো মার্কেটার হতে পারবেন কিনা? আনসার হচ্ছে নো। বিকজ মোস্ট অফ দ্য গ্রেট মার্কেটার অফ দিস ওয়ার্ল্ড, দে নেভার স্টাডিড মার্কেটিং। দেশের সেরা মার্কেটিং এ যত লোক আছে, বিদেশেরও যারা পৃথিবীর সেরা মার্কেটিং এর লোক, তারা কোনোদিন মার্কেটিং পড়ে নাই। টেক দ্য এক্সাম্পল অফ বিল গেটস। হারভার্ডে ভর্তি হয়েছিল, 2 সেমিস্টার পরে বলছে এইসব ফালতু কাজ কে করে। 2 সেমিস্টার পড়ছে। টেক দ্য এক্সাম্পল অফ আমাদের ফর্টেস গ্রুপের আবুল হাশেম, অথবা মেঘনা গ্রুপের মোস্তফা ভাই, অথবা আকিজ গ্রুপের আকিজ মিয়া, ইসলাম গ্রুপের জহিরুল ইসলাম। এরা কি মার্কেটিং পড়ছে, ম্যানেজমেন্ট পড়ছে? আকিজ মেরে যদি জিজ্ঞেস করেন, মিস্টার আকিজ, হু ইজ ফিলিপ কটলার, বলে এটা কি উত্তরে পড়ছে না দক্ষিণে পড়ছে? সিটি ভোটার আর কি, ভোটারকে। এটা কি আওয়ামী লীগ করে না BNP করে? এক্স্যাক্টলি দিস উইল বি দ্য কোশ্চেন টু ইউ। বাট এই আকিজ মিয়া, এই আবুল হাশেম, এই মুস্তফা কামাল, দে আর দ্য গ্রেট মার্কেটার অফ দিস কান্ট্রি। এর কারণটা কি? এই কারণটা হলো, ওরা আমাদের মতো অত চালাক ছিল না জীবনে। ইয়েস, ওই ম্যাট্রিক ইন্টারমিডিয়েট বা ক্লাস 4 পর্যন্ত করেই বেরিয়ে গেছে বাড়ির থেকে, পালাই গেছে। এক জায়গায় গিয়া কাপড়ের দোকানে কাজ করছে, সেখান থেকে কিছু টাকা জমাইয়া বস্তা ধরে চিনি কিনছে, চিনি বেচে কিছু টাকা হয়েছে, সেই টাকা দিয়ে একটা মুড়ির টিনের বাস কিনছে, সদরঘাট টু রামপুরা।
সেই বাসের 4-5 বছর আয় দিয়ে আরেকটা বাস কিনছে, হইতে হইতে এখন ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, মোস্তফা কামাল। আমি এই কথাগুলো বলছি এই জন্য, প্রথমেই মাথা থেকে একটা জিনিস বের করতে হবে, একেবারে ক্যালকুলেটিভ হিসাব যেটা জীবনের, এটার থেকে বেরিয়ে আসতে হবে এবং রিস্ক নিতে হবে। আর প্রায় তো আমরা যে জিনিসটা শুনি, নতুন নতুন উদ্ভাবন, নতুন নতুন প্রযুক্তি আসার কারণে আমাদের জন্য অনেকগুলো চ্যালেঞ্জ তৈরি হয়ে যাচ্ছে। খুবই দুঃসময়। ব্যবসা বাণিজ্য, চাকরি, অথবা যেটাকে বলি জীবনকে এগিয়ে নেওয়ার জন্য যা কিছু করতে যাবেন, সেখানে কিন্তু অনেক চ্যালেঞ্জের মোকাবেলা হতে হবে। আজ থেকে 40 বছর আগে, 50 বছর আগে পৃথিবীটা যেরকম ছিল সেরকম তো আর নাই। কিছু একটা আপনি উৎপাদন করবেন। তো আমরা আগে যখনই মানুষ উৎপাদন করতো, তখন 2 ধরনের কোয়ালিটির জিনিস উৎপাদন করত। পণ্যের মধ্যে লেখা থাকতো এক্সপোর্ট কোয়ালিটি, দেশে উৎপাদন করতো কিন্তু লিখে দিত এক্সপোর্ট কোয়ালিটি। তার মানে হচ্ছে আমরা 2টা প্রোডাক্ট তৈরি করতাম, একটা হলো ফরেন মার্কেটের জন্য এক্সপোর্ট কোয়ালিটি, আর একটা ধরে নিতাম আমাদের লোকাল মার্কেটের জন্য। অ্যাজাম্পশন ওয়াজ দ্যাট দেয়ার ওয়াজ 2টা মার্কেট ছিল, একটা হলো লোকাল মার্কেট, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট। বাট ডু ইউ থিঙ্ক সো আওয়ার লোকাল মার্কেট, কারওয়ান বাজার কি এখন এটা কোনো লোকাল মার্কেট? নিউ মার্কেট কি লোকাল মার্কেট? হোয়াট ইউ ওয়ান্ট টু সেল? ইফ ইউ ওয়ান্ট টু সেল এনিথিং, ইউ উইল গেট দ্যাট ফরেন ভ্যারাইটি। আপনি যা কিছু বিক্রি করতে চান, বিস্কিট বিক্রি করবেন, নেদারল্যান্ড, ডেনমার্ক, মালয়েশিয়া, পৃথিবীর সব দেশের বিস্কিট কারওয়ান বাজারে পাওয়া যায়। কই মাছ বিক্রি করবেন, থাইল্যান্ডের কই মাছ বাজারে পাওয়া যায়। ইভেন দইনা পাতা পর্যন্ত বিক্রি করতে গিয়ে দেখেন না, দেয়ার ইজ এ ফরেন ভ্যারাইটি। ইচ অ্যান্ড এভরি আইটেম দেয়ার ইজ এ ফরেন ভ্যারাইটি। সো ডোন্ট সে লাইক যে আমাদের এখন 2টা মার্কেট, একটা হচ্ছে লোকাল মার্কেট, একটা হচ্ছে আমাদের গ্লোবাল মার্কেট। এরকম কোনো জিনিস আর নাই। হোল মার্কেট এটা ইজ এ পার্ট অফ দ্য গ্লোবাল মার্কেট। ইফ ইউ ওয়ান্ট টু সেল এনিথিং, ইউ হ্যাভ টু কম্পিট উইথ দ্য গ্লোবাল প্রোডাক্ট। পৃথিবীর কোনো জিনিস নাই। বাই দিস টাইম উই সাইন অল দিস এগ্রিমেন্ট, WTO, GATT, বিভিন্ন চুক্তি আমরা স্বাক্ষর করছি। স্বাক্ষর করার পরে এজ এ রেজাল্ট হচ্ছে কোনো কিছু বিদেশ থেকে আসতে গেলে আমরা বাধা দিতে পারবো না। আগে শুধু লোকালি কম্পিট করতো লোকাল কোম্পানিগুলো, এখন ইউ হ্যাভ টু ফেস, ইভেন ইন এ লোকাল মার্কেট ইউ হ্যাভ টু ফেস দ্যাট গ্লোবাল কম্পিটিশন। সারা বিশ্বের প্রোডাক্টের সাথে আপনাকে কম্পিট করতে হবে। তো সেই জন্য বলছে, আজ থেকে 50 বছর আগে বা 40 বছর আগে মার্কেটিং এর লোকরা বা বিজনেসের লোকরা যে চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করতো, এখন চ্যালেঞ্জ এবং মানে ক্রাইসিসের সংখ্যা আরো বেশি। বাট এগুলোকে সবগুলোকে সংকট হিসেবে দেখার কোনো দরকার নেই। দিস আর দি ক্রাইসিস। বলা হয় ইচ অ্যান্ড এভরি ক্রাইসিস, যে কোনো ক্রাইসিস। যারা ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজ জানেন, যেহেতু চায়নার লোকরা আছে, ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজে দেয়ার ইজ নো অ্যালফাবেট, কোনো অ্যালফাবেট ব্যবহার করা হয় না। ফর ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড দে ইউজ এ সিম্বল। প্রত্যেকটা শব্দের জন্য একটা করে প্রতীক ব্যবহার করে। 12,500-এর মতো আপনি ভালো করে যদি চিনতে পারেন, তাহলে চাইনিজ ভাষা ভালো করে লিখতে পারবেন। 12,500। ফর ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড দে ইউজ এ সিম্বল। বাট প্রত্যেক ওয়ার্ডের জন্য একটা ছবি আঁকে ওরা। বাট চাইনিজদেরকে যদি বলেন ক্রাইসিস লিখতে বলেন, ক্রাইসিস লিখতে গেলে 2টা ছবি আঁকে। আমরা যেরকম সংযুক্ত বর্ণমালা দিয়ে অক্ষর লিখি, শব্দ লিখি, ক্রাইসিস শব্দটা চাইনিজ ভাষায় সংযুক্ত একটা ওয়ার্ড শুধু। আর এটার 2টা ওয়ার্ডের প্রথমটা হচ্ছে থ্রেট, আর দ্বিতীয় পার্টটা হচ্ছে অপরচুনিটি। ইচ অ্যান্ড এভরি ক্রাইসিস, সে flood is a crisis and it is the result of environmental change. বাট ফ্লাড কি সবার জন্য ক্রাইসিস? রিক্সাওয়ালার জন্য বিরাট ক্রাইসিস। রিক্সাওয়ালা রিক্সা চালাবে কই? আমাদের মান্ডা বাড্ডা সব কিছু ডুবে যাবে, রিক্সা চালানো যাবে না। কিন্তু নৌকাওয়ালার জন্য, যে লোক দীর্ঘদিন যাবৎ কেরায়া পাচ্ছিল না নৌকার, তার জন্য ইটস অ্যান অপরচুনিটি। সো ইচ অ্যান্ড এভরি ক্রাইসিস ইজ বোথ থ্রেট অ্যান্ড অপরচুনিটি।
তা আমরা যখন বলি খুবই একটা খারাপ সময় আমরা পার করছি, আজ থেকে প্রায় 120 বছর আগে চার্লস ডিকেন্স এ টেল অফ টু সিটিজে বলছিল, ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইম, ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইম। ফরাসি বিপ্লবের অবস্থা সম্পর্কে বলতে বলছিল, ওইটাই ছিল সবচেয়ে খারাপ সময়, আবার ওইটাই ছিল সবচেয়ে ভালো সময়। এক্স্যাক্টলি সেম থিং। আপনাদের জন্য আমার যদি বক্তব্য রাখতে হয় তো বলবো, আমাদের এইটাই সবচেয়ে খারাপ সময়, আবার এটাই সবচেয়ে ভালো সময়। এনি প্রবলেম, যে কোনো প্রবলেমকে অ্যানালাইসিস করলে দেখবেন এটা কতগুলো হুমকি তৈরি করছে, আর একই সাথে সাথে এটা কতগুলো সুযোগ তৈরি করছে। আর এই প্রবলেমগুলোকে ইউ হ্যাভ টু কনভার্ট অল দিস প্রবলেম ইনটু ইয়োর অপরচুনিটি। আমরা যে বলি আমরা কিছু একটা তৈরি করি, সেবা হোক বা সলিড কিছু পণ্য হোক, উই কল ইট এ প্রোডাক্ট। তো হোয়াট ইজ দ্য প্রোডাক্ট? A very simple definition of product is product is a solution of customer's problem. What is a product? Product is a solution of customer's problem. So what is a moshari? Moshari is a solution of moshar kamore nawas. And what is idur marar call? Idur marar call is a solution of idurer upodrap. So if you give more and more emphasis on product, okay, apne moshari কুমিল্লায় বা টাঙ্গাইলে বা কোনো এক জায়গায় আপনি মশারির কোম্পানি করছেন একটা, তো স্বাভাবিকভাবে আমরা পরামর্শ দিই মশারির মান উন্নত করতে হবে, আরো উন্নত করেন। তো মশারির মান যত উন্নত হবে সেটা বাতাস ঢোকা বন্ধ করে দিবে, মশার ভিতরে মশা ঢোকা বন্ধ করতে পারবে না। দেখেন প্রতিদিন সকালে যতভাবে আপনি মশারি লাগান না কেন, মশার ভিতরে 4-5টা বড় বড় মশা থাকে। এগুলো কিভাবে ঢুকলো? মশারি যত উন্নত করবেন বাতাস বন্ধ হবে, মশা বন্ধ হবে না। কারণ আমরা যখন ঘুমিয়ে যাই, মনে করে কোনো কারণ নাই, মশার কোনো বুদ্ধি নাই, মশা 5-7টা একসাথে জড়ো হয়ে একসাথে বুদ্ধি করে একসাথে উড়ে আসে। ডিসকভারিতে দেখাইছে, এটা আমি দেখছি। আমার কথা যদি বিশ্বাস না হয়, অ্যাকাউন্টিং এর মমতা স্যারকে জিজ্ঞেস করেন, উনি কয়েকবার হজ করছে, উনি আর আমি একসাথে দেখছি। মশাগুলা 8-10টা মশা একসাথে এসে 4টা মশা মশারির ছিদ্র টান দিয়ে ধরে মোটা করে, তারপরে একটা একটা করে মশা ঢুকে। আর মশা দেখবেন, মশা কিন্তু যেটা একবার বসে এটা পুরো পেট ভরার আগ পর্যন্ত কিন্তু যায় না। কিন্তু আপনি দেখবেন মশা সকালবেলা মোটা মোটা মশা পাওয়া গেছে 4টে বা 5টা, কিন্তু কামড় দেখা যাচ্ছে 10টা। তার মানে কি? তার মানে হচ্ছে গোটা 6 মশা চলেও গেছে, একই প্রক্রিয়া চলে গেছে। অতএব আপনি যখন মশার কোয়ালিটি আরো উন্নত করবেন, এই সুযোগে অনেক লোক অ্যারোসল অথবা যেটাকে বলা হয় গুড নাইট লিকুইড ভাইব্রেশন নিয়ে আসছে চাইনিজরা। বিল্ডিং এ একটা লাগানো হবে, ওই ভাইব্রেশন মানুষের কানে লাগবে না, খালি মশাই টের পাবে, এই এলাকা দিয়ে মশা আসবে না। অর্থাৎ ট্রাই টু গিভ মোর এমফেসিস অন ইউর প্রবলেম। মানে প্রোডাক্ট হচ্ছে সমাধান, সমাধানের প্রতি যেগুলো বাজারে দেখা যাচ্ছে দিস আর দি সলিউশন, বাট ডোন্ট গিভ মোর এমফেসিস অন সলিউশন। ট্রাই টু অ্যানালাইজ দ্য প্রবলেম, দেন ইউ উইল বি এবল টু ফাইন্ড আউট এ বেটার সলিউশন। আপনি যতই চেষ্টা করেন সমাধানকে আরো উন্নত। আমাদের এক বন্ধু উচ্চ মাধ্যমিক বীজগণিত সমাধান পুরাটা মুখস্থ করছিল, 1800 অ্যালজেব্রা মুখস্থ করছিল, মেইন বই পড়ে নাই, খালি সমাধান পড়ছে। ওই বছর আবার অঙ্ক ঘুরে ঘুরে আসছিল, সে অঙ্কে ফেল করছিল, কারণ সে প্রবলেম কোনোদিন পড়ে নাই, খালি সমাধান দেখছে। Exactly, I would like to suggest you, don't analyze the solution, try to analyze the problem, then you will be find out a better solution. প্রবলেমটাকে অ্যানালাইসিস করে দেখেন, আপনি বিরাট ইঁদুর মারার কল কত উন্নত করবেন, করতে করতে এটা মাল্টিমিডিয়া প্রজেক্টরের মতো করে ফেলছেন। মানে স্মার্ট ইঁদুর মারার কল, যেটার মধ্যে ইলেকট্রিক ডিভাইস লাগানো আছে, ইঁদুর পরে আপনাকে আবার SMS দিয়ে জানাবে আমি পড়ছি, দেন ইট উইল বি হাইফাই টাইপ অফ ইঁদুর মারার কল। কিন্তু এটা বানাইতে গিয়ে যে খরচ করবে 7,500 টাকা